গতকাল চলে গেছিলাম আমাদের দুর্গাপুরের শিবশক্তি ধাম মন্দিরে। দেখো কি সুন্দর লাইটিং হয়, এক এক সময় এক এক রঙের লাইটিং হচ্ছে, বদলে যায়, কি ভালো লাগছে। আমরা একটু দেরি করেই গেছি তখন, তো আমি গেছি, মেয়ে নিয়ে গেছে, আমার বান্ধবী গেছে লুনা, আর তোমাদের কাকু, ব্যাস চারজনে গেছি। তখন ঢুকলাম, বললাম তো একটু দেরি হয়ে গেছে। মন্দির তো খুবই সুন্দর, এটা বলা বাহুল্য। আর এখানে তো প্রচুর মন্ত্রপাঠ হচ্ছে, এই ভদ্রলোক ছিনিও করছেন, বলছেন, ফলে ওগুলো তো ইস্যু এসে যাবে বলে আমি মিউট করে দিয়েছি। আর কি সুন্দর মন্দির গাত্রের মানে কারুকার্য দেখো, মানে মানে কিছু বলার নেই মুখে, কি বলবো এর কাজ। এর আগেও আমরা একবার গেছি, আগে গেছি ভালো করে, তখন তুলতে পেরেছি, এবার অত ভালো করে তোলা হলো না, সময়ও হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর ভিড়, প্রতিবার প্রচুর থাকে, এবার তবু দেখলাম কিছুটা আজকে কম। দেখো কি সুন্দর ছাদের ওখানে কাজ, শিব দুর্গার মূর্তি আছে, খুব ভালো লাগে। সকালবেলায় আসলে পুজো দেওয়া যায় সামনে থেকে একদম, এখানেও এখনও পুজো দেয় মানুষের। তো ওই যে একটুখানি ভিড় ছিল, মানে খুবই কিছুই না বলতে গেলে। ওই যে এগিয়ে গেলাম, শিবলিঙ্গটা দেখো কি সুন্দর, আর পুরো রত্নখচিত গয়নায় সাজা শিব দুর্গা, তারপরে শিবলিঙ্গ, এখানে নন্দী সার আছে। বাবা খুব ভালো লাগছিলো, আর বেশ এত মানে লোকজনের মধ্যেও না একটা শান্তি বিরাজ করছিল। তো এখানে সব আমরা প্রণাম করে নিলাম, সব ফটো তোলা হচ্ছে, নিয়ে নিচে নেমে সেই লাইনটা দেখছো, এখানে যাচ্ছে হচ্ছে প্রসাদের জন্য, প্রসাদ দেয়। তো এই প্রসাদের লাইন পড়ে গেছে, আমরাও দাঁড়াবো। আমরা ভাবলাম একটু মন্দিরটা দেখে নিই, কী সুন্দর, কত রকম রং চেঞ্জ হচ্ছে দেখো, সেটাই দেখাচ্ছি। নিয়ে দাঁড়িয়ে আমাদেরও একটু দেখা হয়ে গেল, নিয়ে এবার আমরা যখন গেছি তখন এমন কিছু লাইন নাই। দেখো ফুল দিয়েছে, একটা গোটা পদ্ম ফুল, জলপদ্ম আমার হাতে, আমার মেয়ের হাতেও তাই পড়েছে। লাইন করে যাচ্ছি, এই যে ফুল পেলাম। এবার সব প্রসাদ দেবে, পদ্ম ফুল দিয়েছে, এবার এখানে গেলে প্রসাদ দেবে। প্রসাদ ফোঁটা দিলেও অনেক পায়সান্ন দেবে, পরমান্ন। এই যে বাটিতে করে দিল, এই প্রসাদ খাও। প্রসাদ খেয়ে, প্রসাদ ফেলার জায়গাও আছে, তারপরে হাত ধোয়া প্রসাদ পেয়েছি। আচ্ছা, ওইটা ব্লু কেন বলছি? চেঞ্জ হয়, দেখেছ মন্দিরের চূড়ার রং চেঞ্জ হয়। চলো প্রসাদটা খাই। বেশ প্রসাদটা খেয়ে আমরা ওখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ফটোশ্যুট করলাম, যে যার মতো করে, ভালো লাগলো। এই দেখো, দেখেছো কেমন রং চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু সমস্ত রঙই তোমাদের দেখানোর চেষ্টা করছি, হয়তো কিছু বাদ গেছে, হয়তো কেন বাদ গেছেই। হ্যাঁ, তো এই যে কত ভালো লাগছে দেখো। মন্দির আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, 7টার মধ্যে বন্ধ হয়ে যায় মন্দির দ্বার। তো আমাদের আরও একটু আগে যেতে পারলে ভালো হতো, কিন্তু অফিস থাকে, এইসব কাজ থাকে বলে যাওয়া হয়নি এবার আগে। তো আবার যদি ছুটির দিন কোনো দিন আগে যাই তখন দেখাবো। দেখো মনে হচ্ছে যেতে ইচ্ছে করছে না বাড়িতে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। এই যে বাড়ি ফেরার রাস্তায় দূর থেকে একটু পিছন থেকে দেখিয়ে দিই, আবার নীল রং হয়ে গেছে। নীলেরও ভাগ আছে, বেগুনি হয় কোনো সময় নীল। দেখো বেরিয়ে এসছি আমরা, দূর থেকে দেখাচ্ছি বাইরে। গাড়িতে বসে গেছি, এবার যাচ্ছি। এখানে অনেক দোকান ছিল, ফুচকা, কফি, তারপরে আইসক্রিম, যে যা খাও, কিন্তু আমরা এখানে খাইনি। আমরা ভাবলাম যে আমাদের ওইখানে গিয়ে সবচেয়ে ভালো খেতে, ওইখানেই যাচ্ছি। নির্মল বাংলা নিয়ে আস্তে 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 যাচ্ছি একটু। তো এখন তো সবাই বেরিয়ে এসছে মন্দির থেকে, ফলে একটু রাস্তার সামনে একটু জ্যাম আছে, তাই সাবধানে কাটিয়ে যেতে হবে। এই যে চললাম দোকান পেরিয়ে, চা খেতে পারো, বিস্কুট, কোল্ড ড্রিঙ্ক সব পারো। এই যে মন্দিরের প্রধান আবার আসবো, হয়ে গেছে। বাবা মা ডাকলে ঠিকই আসতে হবে আমাদেরকে আবার। এই যে রাস্তায় কিছু কেনা আছে, হাইওয়ের পাশ দিয়ে যাচ্ছি, উপরে উঠবো না, পাশ দিয়েই যাবো।
বেশি দূর না, এই যে একটুখানি উঠতে হয়েছে উপরে। আর আমাদের বাড়ির কাছেই, এমন কিছু আমাদের বাড়ি থেকে দূর না, হাঁটলি গাড়িতে গেলে 10 থেকে 15 মিনিট। একদমই কাছে গোপাল মাঠ। দুর্গাপুরে যারা থাকো তারা জানোই নিশ্চয়ই, দুর্গাপুরে আর বাইরে যদি ধারে কাছে কারা থাকো তারা আসতে পারো দুর্গাপুর গোপাল মাঠ। 5টা সাড়ে 5টার সময় আসলে ঢুকতে পারবে। সকালবেলায় 8টা থেকে 10টার মধ্যে ভালো করে অঞ্জলি দেওয়া যাবে। হ্যাঁ, এরকমভাবে দিতে পারো। শিবের মাথায় জল ঢালতেও পারবে তখন। এই যে যাচ্ছি, দেখো চলে এসেছি, সিটি সেন্টারে ঢুকে গেছি আমরা। এই দোকানটায় এত সুন্দর চপ পাওয়া যায়। খাবো একবার, আমি আগেও খেয়েছি। যাচ্ছি এখন আমরা ফুচকা খাবো। বেশ ভালোই যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে বেশ ভালো ছিল। এখানে যা সুন্দর চপ পাওয়া যায়, পেয়ে গেছি। সেই বাবাকে দিয়ে এসে কিনেছি। জংশন মলের পাশ দিয়ে যাচ্ছি, দেখি যদি দূর থেকে দেখা। দারুণ দারুণ সিঙ্গারা চপ এখানেই আছে, এখান দিয়েই জংশন মল মনে নেই। সেই বাবাকে আগস্ট যাওয়া। মাসে দিয়ে এসেছিলাম। জংশন মল দেখা গেল, চলে এলাম ফুচকার দোকানে। কিন্তু এরপরেই তো হলো মুশকিল, বৃষ্টি নেমে গেল। এখনই এই যে আমরা ফুচকা খাচ্ছি ছাতার তলায়, বৃষ্টি কিন্তু নেমে গেছে। এই দেখো, এবার ফুচকা খাওয়া হয়ে গেল, বাড়ি ফিরছি, দেখো কেমন বৃষ্টি। মুহূর্তের মধ্যে একটু ডিম কিনতাম, সেটাও কিনতে পারলাম না, এত বৃষ্টি। যাই হোক, প্রকৃতিটা ঠান্ডা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে এখানেই, বাই, ভালো থেকো সবাই।